হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, অনেকদিন পরে কিন্তু তোমাদের সামনে আসলাম আবার। তো দেখো, এখন তো রিচার্জের দাম বেড়ে গেছে। তো আগের মাসে আমরা তোমাদের দাদা আর কি ভুল করে বুঝতে পারিনি, কম টাকা রিচার্জটা মেরে ফেলেছিলো, ভেবেছিলো একই আছে। তো এই কারণে আমি কোনো ভিডিও আসতে পারিনি, দিতেও পারিনি তোমাদেরকে। তো এখন থেকে তোমাদের ভিডিও দেওয়াই হবে রোজ, তো দেখতে থাকো। আর দেখো, চলে এসেছি হসপিটালে সুমিকে নিয়ে। ওর মা চলে এসেছিলো, তোমরা তো জানোই ও বাপের বাড়িতে চলে গিয়েছিল। তো ওখান থেকেই ওকে এই হসপিটালে নিয়ে এসেছিলো, আমাদের বাড়ির কাছাকাছি। তো দেখো, ওকে এখন লেবার রুমে ঢোকানো হলো, যে ওর ব্যথা উঠেছে এই কারণে। আর দেখো, লেবার রুমে ঢুকে নিয়ে আমরা বাইরে যে কতক্ষণ ওয়েট করেছি, মানে 4 থেকে 5 ঘন্টা আমরা ওয়েট করেছি। আর টেনশন এদিকে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কি হচ্ছে ভেতরে, না কি হচ্ছে, কেমন আছে। তো এই ভাবতে ভাবতে আমাদের টেনশনে মাথা খারাপ হয়ে গেল। তো দেখো, তারপরেই কিন্তু খবর পেলাম যে আমাদের মেয়ে হয়েছে, বাড়িতে লক্ষ্মী এসেছে। তো দেখো, এরপরে সুমিকে দিচ্ছে বেডে। তো দৌড়াতে দৌড়াতে আমরাও যাচ্ছি বেডের দিকে। আর এই দেখো, সুমিকে নিয়ে এখন বেডে যাচ্ছে। আর এই দেখো, ছোট্ট পুচকি সোনা আমাদের। তো এবার দেখো, বেডে দেবে, মা আর ভাই যাবে ভেতরে, দুজন বেশি তো ঢুকতে দিচ্ছে না। তো আমি বাইরেই দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ পরে আমি ভিতরে গিয়েছিলাম আর কি। তো দেখো, সুমিকে বেডে দিয়ে দিয়েছে। আর হয়েছে নর্মাল, ওর নর্মালে ডেলিভারি হয়েছে। তো ওই কারণে দেখো, ও এখন ঠিকই আছে। সত্যিকারে সিজারে হওয়ায় একদম বাজে। নর্মালে হওয়া মানে কি, তোমার সারা জীবনের জন্য আর কষ্টটা রইলো না। হয়তো সেই মুহূর্তটা কষ্ট হয়, কিন্তু পরে আর থাকবে না। তো দেখো, আর কিন্তু সেদিনের পরে কিন্তু আর ব্লগ করিনি। আজকে কিন্তু আবার যেদিন সুমির ছুটি হয়েছে সেই দিনের ব্লগ এটা। তো আমরা সবাই মিলে আবার চলে এসেছি সুমিকে নিতে। তো দেখো, দোকানে দাঁড়িয়ে মা আবার চা দিচ্ছে আমাদের সবাইকে। আর আমার মেয়েও দেখো নাচানাচি করছে। ও তো কদিন দেখতে পারেনি বুনুকে, তো আজকে দেখতে পারবে, এই জন্য আরও ওকে নিয়ে এসছে। আর সুমি তো এখন মাদের বাড়িতে যাবে না, মানে আমার মাদের বাড়িতে। ও যাবে ওর বাপের বাড়িতে। ওখানে 1 মাস 1.5 মাস কাটিয়ে আসবে। আর দেখো, ওই 3টে বিল্ডিং দেখলে, মিডিলের বিল্ডিংটায় কিন্তু সুমি আছে। আর দেখো, আমরা চা খেয়ে নিলাম, মা নিয়ে নিয়েছে সুমির জন্য চা। তো এখন যাচ্ছি আমরা সুমির দিকে, যে মানে কতক্ষণে যাব আর কতক্ষণে ওর ছুটি হবে, কতক্ষণে দেখতে পারবো, এটাই ভাবছি আমরা। দেখো, আগে এসেও কিন্তু কোনো লাভ হয়নি আমাদের, একজনের বেশি এখন ঢুকতেই দিচ্ছে না। দেখো, কত লাইন দেখতে পাচ্ছ তোমরা, অনেক প্রচুর লাইন ছিল। তো আমি বাইরে অনেকক্ষণ ওয়েট করছিলাম, তারপরে অবশেষে ঢুকতে দিল সবাইকে একসাথেই। তো তোমাদের দাদা, ভাই, আমার মেয়ে সবাই মিলে যাচ্ছি ওপরে। কিন্তু যদিও বা ভিতরে রাহিকে ঢুকতে দেবে না, বাইরে দাঁড়িয়ে থাকতে হবে গেটের। তো যেই রুমে আর কি রয়েছে, সেই রুমের গেটের বাইরে রাহিকে দাঁড়িয়ে থাকতে হবে। তো তোমাদের দাদারা সবাই বাইরে দাঁড়িয়ে থাকবে, আমি যাব ভেতরে সুমিকে দেখতে আর কি। তো দেখো, এখন সব ফর্মালিটিগুলো ওই দিক থেকে সব সুমি করে আসলো আর কি। আর ভাইও ছিল ওই দিকেই। তো এখন দেখো, আয়া মাসিদেরকে সব বকশিস টকশিস দিয়ে, সিকিউরিটি গার্ডকে বকশিস দিয়ে মা এখন যাচ্ছে বাড়ির দিকে। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি। আর সবার মুখে মানে যতটা টেনশন ছিল মানে আসার সময় হসপিটালে, ততটা মানে এখন সব টেনশন মুক্ত সবাই। আর দেখো, আমি একটু কোলে নিয়েছিলাম, মা আবার ওর পাটা ভাঁজ খেয়েছিল বলে পাটা আবার একটু ঠিক করে দিচ্ছে। তো আমি তার এখন কদিন ধরে কোলে নিতে পারবো না, যতদিন না ও আসছে। হয়তো যাব, তো কবে যাব না যাব ঠিক নেই। তো ওই জন্য একটু কোলে নিয়ে আদর করে নিলাম ভালো করে। এদিকে দেখো, সুমির বাবা আর সুমির দিদি চলে এসছে সুমিকে নিতে গাড়িতে করে। আর দেখো, গাড়ি চলে এসছে, তো ওই কারণে আমরা আবার যাচ্ছি ওদেরকে গাড়িতে তুলে দিতে। আর আমার মেয়ে তো যখন দেখবে গাড়িতে তুলছে, ওর মনটা খারাপ হয়ে যাবে, কান্নায় একদম ভেসে যাবে আর কি, কান্নায় ভেসে যাবে ওর মুখটা। তো ওকে এখন নিয়ে নেবে অটোতে, নিয়ে গেটের সামনে পর্যন্ত নিয়ে যাবে, তারপরে আমরা ওকে আবার নিয়েও নেবো। কারণ এখন দেখো, মেয়ে কি কান্না শুরু করে, ভাববে যে বুনুকে নিয়ে চলে যাচ্ছে কেন, আমাদের বাড়িতে কেন যাচ্ছে না বুনু। তো এই কারণে দেখো, মেয়ে দেখো, দেখো মুখটা দেখো, কান্না শুরু করে দিল কিন্তু ও এখনই। তো ওই জন্য আবার সুমির দিদি আবার ওকে একটু কোলে নিয়ে নিল, বললো চল তুই আমার সাথে ওখানে গিয়ে দাঁড়াবি, তোমরা নিয়ে নেবার। ওই দেখো, অটোটা দাঁড়িয়ে আছে, ওখান থেকে রাহিকে আমরা নিয়ে নেবো। আমরা ওকে নিয়ে নিলে ওরা আবার ওদের মতন চলে যাবে বাড়ির দিকে। তো আমি আবার রাহিকে বলছিলাম, তোকে বুনু নিল না? বলছে না, বুনু আমাকে নিল না, চলে গেল। তো দেখো, আবার বলবে হ্যাট পাগল, বুনু এখন আমাদের বাড়িতে যাচ্ছে। ও এখন বুঝতেই পারছে না যে ওর মামি বাড়িতে যাচ্ছে, মানে মামির বাপের বাড়িতে। ওই দেখো, ও ভাবছে মনে হয় ও আমাদের বাড়িতে যাচ্ছে, গিয়ে এখন বাড়িতে গিয়ে বুনুকে দেখতে পারবে। ও এটা বুঝতে পারছে না যে বুনু বাপের বাড়ি চলে গেছে মামির। তো যাই হোক, চলো এখন আমরা বাড়ির দিকে যাই। তো বাড়িতে এসেছি, দেখো আসার পথে আবার, এতদিন তো আমরা সবাই টেনশানে ছিলাম, তো আজকে সবাই একটু টেনশন মুক্ত। তো ভাই এই জন্য সবার জন্য, আমাদের বাড়ির আর কি সবার জন্য চিকেন পকোড়া নিয়ে এসেছিলো। তো আমরা বসে এখানে খাচ্ছি। আর বাবা আর মার জন্য রেখে দিয়েছি, ওরা মা তো গেছে ছাড়তে সুমিকে,
মা এসে খাবে, বাবাও কারখানাতে আছে, বাবাও এসে খাবে। তো দেখো ওদের সবাইকে বার করে দিয়ে আমিও একটু নিয়ে নিলাম, আমিও খাবো। তো এখন আবার যাব বাড়ির দিকে, পুজো দেবো, পুজো দিয়ে বাড়িতে যাব, যেহেতু মাদের এখন আতুর, যেদিন থেকে মাদের আতুর হয়েছে আর কি, সুমির আর কি বেবি হয়েছে, সেদিন থেকে কিন্তু আমি মা যেখানে পুজো দিতে আসতো আর কি, তোমরা তো জানোই। তো ওইখানে দেখো আমিই পুজো দিচ্ছি। তো কোনো এক সময় তোমাদেরকে ভালো করে আমি দেখাবো কীভাবে পুজো দিতে হয়, এখানে কী কী করি পুজো দিতে এসে, কী কী কাজ আছে, তো সব তোমাদেরকে দেখিয়ে দেবো একদিন ভালো করে। তো বাড়ি যাওয়ার পথে দেখো একটুখানি মেটের স্টমাক নিয়ে নিলাম, গিয়ে এখন রান্না করবো। আমার শাশুড়ি মা কিন্তু করছে রুটি আর আমি করছি মেটের স্টমাক। তো এটা আবার রান্না ঠান্না করে আমাদের ওই বাড়িতে একটু দিয়ে আসবো। তো সবাই মিলে আজকে আনন্দ করে খাবো, যেহেতু অনেকদিন পর একটু শান্তিতে আর কি বাড়িতে আসতে পেরেছি। আর দেখো বৃষ্টিতে মা দেখো বাড়িতে যা যা ছিল, হাঁড়ি বালতি ফালতি সব পেতে দিয়েছে ঘরের চারিদিকে। তো দেখো সব পরিষ্কার টরিষ্কার করে আমি বসিয়ে দিয়েছিলাম রান্না, ওইদিকে মেয়ের তরকারি হচ্ছে আর এদিকে আমাদের তরকারি হবে আর কি, আলু ভাজা আমার কমপ্লিট। এদিকে কিন্তু কষানো হয়ে গেল তোমাদের সাথে কথা বলতে বলতে। এবারে জল দেবো, গরম বসিয়ে দিয়েছি জল। আর এদিকে দেখো মেয়ের মুখটা দেখতে পাচ্ছ, লিপস্টিক মেখে কী অবস্থাটা নেই করেছে ওর। এদিকে মেয়ের তরকারিও আমার কমপ্লিট, এদিকে আমারও তরকারি প্রায় কমপ্লিট হয়ে এসছে। তো এখন সব খাবারগুলো বার করে নেবো আস্তে আস্তে। মার ওদিকে কিন্তু রুটি হয়ে গেছে আর এদিকে আমারও প্রায় তরকারি হয়ে এসছে। তো এই দেখো, আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, টাটা।